শোনো গর্ভবতী মা, কখনো ভুলো না, দুটি টিটি ডোজ তোমাকে নিতেই হবে। শোনো গর্ভবতী মা, কখনো ভুলো না, দুটি টিটি ডোজ তোমাকে নিতেই হবে। জেনে রেখো যত খাবে তোমারই তো ভালো হবে, এ কথাটি কখনো ভুলে যেও না। শোনো গর্ভবতী মা, কখনো ভুলো না, দুটি টিটি ডোজ তোমাকে নিতেই হবে। শোনো গর্ভবতী মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। একটি অর্ডার কপি তুলে ধরেছি, আর এই অর্ডার কপির ভিত্তিতেই প্রত্যেকটা সেন্টারেই চতুর্থ শুক্রবার পালন করতে হবে সুপুষ্টি দিবস। এবারের থিম 2025 সালের ফেব্রুয়ারি মাসের জন্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়ের ডায়েট থিমের ওপর কমিউনিটি ভিত্তিক ইভেন্ট আইইসি উপকরণ। প্রত্যেকটা জেলার এই অর্ডার কপিটি। তো এবারের থিম তাহলে গর্ভবতী মহিলাদের ডায়েট। এই সম্পর্কেই কমিউনিটি বেসড এলাকার যেসব গর্ভবতী মহিলা আছে তাদের নিয়েই এবারের আপনার মিটিংটি করতে হবে। এখানে কি বলছে যে আপনাকে জানানো যাচ্ছে যে 2025 সালের 28/2/2025 তারিখে অনুষ্ঠিতব্য সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার এর সাথে সম্পর্কিত আইইসি উপকরণগুলি গর্ভবতী মহিলাদের এবং স্তন্যদানকারী মহিলাদের এবং স্তন্যদানকারী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সচেতনতা তৈরি করার জন্য সিডিপিও ও সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রচারের জন্য আপনার সাথে শেয়ার করা। তাহলে এবারে সুপুষ্টি দিবসে কারা কারা উপস্থিত থাকবে মিটিংয়ে? গর্ভবতী মহিলা এবং তাদের পরিবারের সদস্য এবং এলাকার সমস্ত মায়েরাই থাকবে। তো তাদের সামনেই মিটিংটি হবে এবং কিভাবে আপনারা আলোচনা করবেন সবটাই কিন্তু দেওয়া আছে। আপনারা বারকাহুন যে বইটি সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন, আর অথবা ইমিউনাইজেশন যে কার্ড, ইনজেকশনের কার্ড, সেই কার্ডটা হাতে নিয়েও আপনারা আলোচনাটি করতে পারেন। সেখানে কিন্তু সুন্দরভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে, তো আপনারা সেটা দেখেও আলোচনাটি করতে পারেন। এখানে দেখুন, মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে, মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে। তো মায়ের স্বাস্থ্য কিন্তু আগে তৈরি করতে হবে, তবেই মা থেকে সন্তানের স্বাস্থ্য তৈরি হবে। এখানে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে তাদের ডায়েট করতে হবে, সবটাই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। দানা শস্য পর্যাপ্ত পরিমাণে ভাত রুটি অভ্যাস অনুযায়ী খেতে বলুন। সাদা ময়দা দিয়ে তৈরি খাবার যেমন রুটি, পাউরুটি, বিস্কুট, দানা, চালা আটা তৈরি রুটি না খাওয়াই ভালো। এখানে ফল শাকসবজি কিভাবে খাবেন সবটাই কিন্তু দেওয়া আছে। প্রোটিন কি খাবেন, মাছ ডিম সব কিছুই খেতে পাবে। তার সাথে আইসিডি সেন্টারে যে খাবারটি হয় প্রোটিন, যেখানে ডিম এবং সবজি দেওয়া খিচুড়ি থাকে, সেটা কিন্তু প্রতিদিনই গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলা খেতে পারবেন এবং সেটা খুব উপকারী। তো এভাবে ডায়েট কন্ট্রোল কিন্তু করতে হবে। আর ডায়েটের সময় অবশ্যই অনেক কিছু আছে যেগুলো মেনে চলতে হবে, এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা সবটাই কিন্তু পেয়ে যাবেন কোথায়? ইমিউনাইজেশন কার্ডে। সবার তো বারকাহুন বই নেই, তো পেয়ে যাবেন সেখান থেকে। এখন দেখুন, দুধ, তেল ও স্নেহজাতীয় খাবার, জল, পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু একটা গর্ভবতী মাকে খেতে হবে। 10 থেকে 12 গ্লাস অবশ্যই জল খেতে হবে প্রতিদিন। আর তার সাথে দেখতে পাবেন এখানে একটা সুন্দর চার্ট দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, সাদা, গেরুয়া, সবুজ সব রকমেরই খাবারের তালিকা কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু বুঝিয়ে বলতে হবে গর্ভবতী মহিলাদের কি কি খাবার খেতে হবে। তো তার মধ্যে আপনারা একটা গেরুয়া রঙের পতাকা, মানে গেরুয়া সাদা সবুজ যে পতাকা হয়, সেটা কিন্তু আপনারা তুলে ধরবেন এবং সেটা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে তাদের বলবেন যে কি কি খাবার প্রতিনিয়ত খাওয়া উচিত। সাদা সবুজ গেরুয়া। এখানে দেখুন, 10টি খাদ্য গোষ্ঠীর মধ্যে কমপক্ষে 5টি প্রতিনিয়ত কিন্তু খেতে বলছে। এখানে দানা শস্য, ডাল জাতীয় খাবার, বাদাম এবং তৈলবীজ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস, মাছ, ডিম। তো এই ধরনের কিন্তু 10টি খাবারের তালিকা এখানে দেওয়া আছে। তো তার মধ্যে কিন্তু প্রতিনিয়ত 5টি খাবার গর্ভবতী মাকে খেতে হবে, আর তার সাথে প্রসূতি মায়েরাও কিন্তু খাবে। এখানে দেখুন, সবুজ শাকসবজি আছে,
হলুদ, কমলা ফল এবং অন্যান্য সব কিছুই এখানে দেওয়া আছে। আর তারপরে এখানে কি বলছে, গর্ভবতী মহিলার জন্য পরামর্শমূলক খাদ্য পরিকল্পনা, মানে খাদ্য পরিকল্পনাটা কিভাবে করবে সেটাও কিন্তু আপনারা বারকাহনে পেয়ে যাবেন। আবার ইমিউনাইজেশন যে কার্ড সেখানে কিন্তু পেয়ে যাবেন, আর সেটা ধরেই আপনারা আলোচনা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। কারণ কার্ডটা তাদের কাছে সবসময় থাকছে, তো কার্ডটা দেখিয়ে আলোচনা করলে বাড়িতে গিয়ে সেটা তাদের মনেও রাখবে এবং একটু তারা দেখে নিতেও পারবে গর্ভবতী মহিলারা এবং পরিবারের সদস্যরা। গুরুত্বপূর্ণ পরামর্শ কিছু আছে যেগুলো দেবেন, মানে তারা কিভাবে শোবে। দেখুন, ডান পাশ ফিরে তারা কিন্তু শুচ্ছে, শোয়ার যে প্রসেস সেটাও সুন্দরভাবে তাদের বলে দিতে হবে। এছাড়া আইএফএ ট্যাবলেট, আইএফএ বলতে আয়রন ট্যাবলেট যেটা হয়, সেটা প্রতিদিন কিভাবে খাবে সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। তাদের ওজনের যে বিষয়টি, তাদের প্রতি মাসে যে ওয়েটটা বাড়ার কথা সেটা বাড়ছে কি না, এবং গর্ভবতী মহিলার চেক আপ, তার সাথে যখন প্রসব হবে সন্তানের ঠিক তাদের ইমিউনাইজেশন যে প্রোগ্রাম সেটাও চালু হচ্ছে কিনা, সবটা নিয়ে তাদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে। এবং পরিবারের সদস্যদেরকে সচেতন করে তুলতে হবে কোন টাইমে গর্ভবতী মায়ের ইমিউনাইজেশন দিতে হবে, মানে টিটি দিতে হবে, ফার্স্ট টিটি, সেকেন্ড টিটি, এবং চেক আপ যে 4টি হয় সবগুলো ঠিকভাবে করতে তাদেরকে কিন্তু পরামর্শ দিতে হবে। তো এভাবে আপনারা কমিউনিটি বেসড এলাকায় এবারের আলোচনা রাখবেন। মানে এবারের থিম তাহলে কি হচ্ছে, গর্ভবতী মায়েদের ডায়েট। তো এই বিষয় নিয়ে আপনারা মায়েদের সঙ্গে আলোচনা করবেন এবং কমিউনিটি ভিত্তিক যারা আছে তাদের সঙ্গেও আলোচনা করবেন। তো এবারে দেখুন, আমরা এই আলোচনাটা শেষ হয়ে গেলে আমরা মোর সেকশনে যাব, সেখানে ইভেন্টে গিয়ে সিবিইতে যাব। সিবিইতে গিয়ে অবশ্যই এখানে দেখুন ইসিসিই ডেট আমরা দিয়ে দিয়েছি। এবারে সুপুষ্টি দিবস দেওয়ার জন্য এই যে নীল রঙের বক্স, এখানে ক্লিক করতে হবে, আর ক্যালেন্ডার চিহ্নে ক্লিক করলে ডেটটি দিতে হবে। তো 28 তারিখ হবে ডেটটি। আমি আজকে যেহেতু ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি তাই ডেটটি এখনও খোলেনি, দিলাম না। থিমটা আপনারা অবশ্যই প্রথমের যে থিমটা দেখুন, প্রথম যে থিমটি কি বলেছে, গর্ভ অবস্থার প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে মহিলাদের আমন্ত্রণ জানান। তো এই যে প্রথম থিম, এই থিমটি আপনারা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু বসে যাবে। আর ডেটটি 28 তারিখ হবে, আর তারপরে সাবমিট করে দেবেন, ঠিক আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি শেষ করছি। বিশ্বাস ব্লগস, টাটা, ভালো থাকবেন।